হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই বেবি মম অ্যান্ড হিজ অ্যাক্টিভিটিস চ্যানেল। যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আমরা এত তাড়াতাড়ি বক করবো না। আমি এবার একটা কথাতে আসি। আমরা প্রত্যেকটা মানুষই জীবনে পড়ে যায়, উঠে যায়, আবার দাঁড়ায়, আবার কেউ হেরে গিয়ে নিজেকে জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু জীবনের মতো চলবে, আমাদেরকে ঠিক সেই রকমভাবেই চলতে হবে। হঠাৎ করে একটা ধাক্কা পেলাম, আঘাত পেলাম, পড়ে গেলাম, হারিয়ে গেলাম, হয় না। এইভাবে জীবন চলে না। অনেক কিছু আছে যেগুলো আমাদেরকে নিয়ে চলতে হয়। যেমন একজন হাউসওয়াইফ, গৃহবধূ, আমিও একজন গৃহবধূ। তার জীবনে অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে, তাকে অনেক কিছু ফেস করতে হয়। প্রত্যেকটা মানুষকেই করতে হয়, কিন্তু আমার মনে হয় একজন হাউসওয়াইফকে সবথেকে বেশি সমস্যার ফেস করতে হয়। কারণ তাকে সব রকমভাবে ম্যানেজ করতে হয়। এবং কতটা কঠিন একমাত্র হাউসওয়াইফই জানে। সে বাইরে কাজ করে না, ঠিক আছে, তার জন্য কোনো মাইনেও পায় না, কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ তাকে নিখুঁতভাবে করতে হয়। 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টা তো তাকে সার্ভিস দিতেই হয়। 24 ঘন্টা ডিউটি না করতে পারলেও, কিন্তু সেটা করারও একটা যোগ্যতা চাই। প্রত্যেকটা মেয়েকে আমি বলবো, হাউসওয়াইফ হয়ে থেকেও নিজের জন্য কিছু করা, নিজের জন্য বাঁচা এবং নিজেকে নিয়ে ভাবা, নিজের মধ্যে কি ভালো জিনিস আছে বা আমি নিজে কি করতে পারবো, আমার কোনগুলো করতে ভালো লাগে, সেইগুলো খুঁজে বের করা। এমনটা না যে সংসার করছি মানে প্রত্যেকের ভালো রাখতে হবে, প্রত্যেককে ভালো করতে হবে, বা প্রত্যেকের মধ্যে ভালো মানে প্রত্যেককে ভালো কিছু করতেই হবে, এরকম কিছু না। হ্যাঁ, সবাইকে ভালো রাখো, অবশ্যই বলবো সবাইকে ভালো রাখার পাশাপাশি নিজেকে ভালো রাখো, নিজেকে চেনো, নিজেকে ভালোবাসো। হাজার ব্যস্ততা থাকুক, হাজার কাজ থাকুক, তার মাঝখানেও একটু সময় নিজের জন্য বের করো। তোমার ফাঁকা জায়গায় থাকতে ভালো লাগে, তুমি সমস্ত কাজ করে একটু 5 মিনিট নিজের জন্য ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবো তুমি কি পারো বা এখনও কি করতে চাও। আমি তো মনে করবো ভাবা দরকার, প্রচুর ভাবা দরকার। কারণ আমিও একটা সময় ভাবতাম সংসার করছি, সংসার ভালো করে করতে চাই, বাচ্চা ভালো করে মানুষ করতে চাই, বাড়ির প্রত্যেককে মেম্বারকে ভালো রাখাটাই হয়তো আমাদের, এটাই লাইফ প্রত্যেকটা হাউসওয়াইফের। এটাই মনে হয়, হয়তো আমার মতো তোমাদের মনে হয় কি জানি না, এটা একটা সময় আমার মনে হতো। কিন্তু অনেকটা সময় আমার লাইফে পেরিয়ে গেছে, অনেক কিছু আমি উপলব্ধি করেছি, কিন্তু 2-3 বছর পর আমি বুঝতে পেরেছি না, সবাইকে ভালো রাখার পাশাপাশি আমাকে নিজেকেও ভালো রাখতে হবে এবং নিজের ভালো লাগাগুলো খুঁজে বের করতে হবে। কিসে আমার ভালো লাগে, কোন জিনিসটা করতে আমার সবথেকে খুশি হয়। এতে কি হবে, তুমি নিজেও ভালো থাকবে এবং অন্যকেও ভালো রাখতে পারবে। নিজেই যদি ভালো না থাকো তাহলে অন্যকে কি করে ভালো রাখবে? নিজের ভেতরে যদি রাগ ভরে থাকে, অভিমান থাকে, দুঃখ থাকে, কষ্ট থাকে, যন্ত্রণা থাকে, তাহলে তো তুমি আরও 5টা মানুষকে ভালো রাখতে পারবে না। রাগটা তোমার অটোমেটিকই তাদের উপর সৃষ্টি হবেই, হয়তো তারা কোনো দোষই করে নাই, তোমার নিজের জন্য। তো আমি প্রত্যেকটা হাউসওয়াইফকে বলবো, নিজেকে ভালোবাসো এবং নিজে কী করতে পারো সেটা ভাবো এবং সেটা করার চেষ্টা করো। জানি আমার কথা